প্রবলেমটা কি আপনি কেনার পরবর্তী দিনেই থেকেই ফেস করা শুরু করেছেন না আরো পরে? তারপরের দিন। আর আমি এটা যার থেকে কিনেছি তিনি দেখতে অনেক ভদ্র, কথা খুব মিষ্টি, খুব সুন্দর করে বলে। আমাদের কাছে 2 বছরের সার্ভিস পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় রাইডার ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এখানে চট্টগ্রাম থেকে একজন রাইডার ভাই এসেছেন তার লিফান কেপিভি 150 নিয়ে। তো তার কাছে আমরা একটি সার্ভিস হিস্ট্রি উনি শেয়ার করতে চাচ্ছেন। তো তার কাছে আমরা জানতে চাচ্ছি যে আসলে কি কারণে উনি আজকে স্যাম অটো জেনে উপস্থিত হয়েছেন, যদি প্রথম থেকে বলতেন আর কি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ স্যার ভাই। Built for the community, engineered for the road. You're watching Sam AutoZone. জি, এটা আমি ঢাকার একটা প্রতিষ্ঠান থেকে বাইকটা নিয়েছি। তো নেওয়ার পরে আমার স্কুটারের প্রতি আসলে লিফানের প্রতি একটা দুর্বলতা ছিল। এই বাইকটা পাচ্ছিলাম না নতুন। তো শেষ পর্যন্ত সেকেন্ড নিয়েছি। বাইকটা ফ্রেশ ছিল, বাট এটা ইন্টারনাল একটা প্রবলেম ছিল, যেটা ওই যিনি সেল করেছেন এটা আমাকে বলেননি, জিনিসটা হাইড করেছেন। অত্যন্ত দুঃখজনক জিনিসটা। প্রবলেমটা কি আপনি কেনার পরবর্তী দিনেই থেকেই ফেস করা শুরু করেছেন না আরো পরে? তারপরের দিনই। তারপরের দিন থেকে? তারপরের দিন আমি ঢাকা থেকে বাইকটা কিনে আমি রাতে রেখেছি, সকালে বের হব, তখন দেখি আর ইগনিশন সুইচ কাজ করছে না। আচ্ছা, ব্যাটারি ইস্যু। অনেক কষ্ট করে ব্যাটারি হেল্প দিয়ে স্টার্ট দিলাম। ইনস্ট্যান্ট আমি আরেকটা ব্যাটারি কিনে লাগিয়ে চট্টগ্রাম নিয়ে গেলাম বাইকটা। নিয়ে যাওয়ার পর কিছুদিন রাখলাম, বাইকটা 1-2 দিন স্টপ ছিল। বাইকটা আইডল অবস্থায় থাকলে ব্যাটারি চার্জটা অটো ড্রেন হয়ে যেত। আচ্ছা, যেটা মানে আইডল অবস্থায় বলতে আপনি যখন স্টার্ট অফ করে গাড়িটা রেস্টে রাখতাম, এটা ব্যাটারিটা অটোমেটিক মানে ড্রেন হয়ে যেত, মানে ভৌতিক একটা ব্যাপার ছিল জিনিসটা। তো আমি চট্টগ্রামের এমন কোনো জায়গা নাই, এমন কোনো গ্যারেজ নেই, এমন কোনো ইঞ্জিনিয়ার নেই, জিনিসটা দেখিয়েছি বাট কেউ ধরতেই পারেনি। সলিউশন তো দূরের কথা, একজন এক এক রকম কথা বলতো। তো মাহমুদ ভাইয়ের ভিডিও আমি অনেক আগে থেকে দেখি। তো আমি চিন্তা করলাম মাহমুদের সাথে একটু আলাপ করি। তো আমি মাহমুদের সাথে কথা বললাম। আমি 3টা মাস খুব কষ্ট পেয়েছি। আমি একটা জাম্প স্টার্টার কিনেছি, ওটা দিয়ে বাইকটা চালাতাম। অলরেডি আপনি মনে হয় কয়েকটা ব্যাটারিও কিনে ফেলেছিলেন? 3টা ব্যাটারি কিনেছি এই পর্যন্ত। 3টা ব্যাটারি কিনেছি। মানে এইটা মনে হয় চট্টগ্রামে যাদেরকে দেখিয়েছেন তারা সাজেস্ট করেছে যে আসলে ব্যাটারি সমস্যার কারণেই এটা হচ্ছে, এরকম কিছু? চট্টগ্রামে যাদেরকে দেখিয়েছি ওরা বললো এই চার্জ যাওয়ার কথা না, এরকম অনেক কিছু বলছে। বাট আমার কাছে জিনিসটা মানে তারা আমার কথা বিলিভ করছে না যে চার্জ আসলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাদেরকে কোনোভাবে বিলিভ করাতে পারছি না। আমি একটু ভাইয়াকে থামিয়ে দিয়ে বলছি, ভাই সাহেব নিজেও একজন ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকার কারণে ওনার ভিতরে আসলে লজিক কাজ করছিল যে কি কারণে এই ভৌতিকভাবে ব্যাটারি যদি খুব খারাপও হয় কিন্তু এক রাতের ডিফারেন্সে কিভাবে একটা ব্যাটারি জিরো হয়ে যায়। তো ওনার সন্দেহটা সেখান থেকেই শুরু হয়েছে যে নিশ্চয়ই ভিতর থেকে কোথাও কোনো হিডেন কনজিউম হচ্ছে, তাই নয় কি? রাইট, এক্স্যাক্টলি। তো মাহমুদ ভাইকে ফোন দিলাম, মাহমুদ ভাইকে বললাম মাহমুদ ভাই দেখেন আমি এরকম একটা প্রবলেম ফেস করছি, আপনি কি এটা আগে দেখেছেন কিনা? মাহমুদ ভাই তখন আমাকে একটা কথাই বলেছে, এরকম প্রবলেম হয়ে থাকে, ওয়ারিং ইস্যু থেকে হয়ে থাকে, আসেন আমি করে দেবো। আমি বললাম দেখেন আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসবো একটা গাড়ি নিয়ে, আমার অনেকগুলো জার্নি হবে, আমি যদি সলিউশন না পাই তাহলে আমাকে হতাশ হয়ে যেতে হবে, আর না হলে আমি এই বাইকটা রাখতে পারবো না। মাহমুদ আমাকে এটুকু আশ্বস্ত করলো আপনি আসেন, শুধু আমাকে একটু সময় দিবেন, কাজ হবে, আর কিছু না। আমি দেরি করিনি, তারপরের দিন চলে আসছি। আর টাইম শিডিউল নিয়ে ওনার সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। অনলাইন একটা শিডিউল বুক করে আসতে হয়, এই জিনিসটা খুবই একটা ডিজিটাল যুগে যে আমরা আছি, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। টাইম শিডিউল নিয়ে বুক করে ওভাবে করে আসা, কারণ আমি এক জায়গায় যাব, লাইন ধরতে হবে, এই জিনিসগুলো থেকে শিডিউল সিস্টেমটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আর আমি এটা যার থেকে কিনেছি তিনি দেখতে অনেক ভদ্র, কথা খুব মিষ্টি, খুব সুন্দর করে বলে। আমাদের কাছে 2 বছরের সার্ভিস পাবেন। বিশ্বাস করেন তাকে আমি প্রবলেমটা হওয়ার পর থেকে তাকে আমি ফোন করে পাইনি। ইটস আ ভেরি স্যাড এন্ড ইটস আ ভেরি আনফরচুনেট। এটা আসলে খুবই একটা দুঃখজনক বিষয় যে ওনাকে কথা দেয়া হয়েছে, কথা 2 বছর পর্যন্ত সাপোর্ট পাবে, আফটার সেল সাপোর্ট। সেখানে উনি প্রায় বহুবার ফোন দিয়েছেন, ওনার ফোনটা পর্যন্ত পিক করা হয়নি। বা এটাও হতে পারতো যে ওনাকে ফোন দিয়ে বলতে পারতো যে আপনি চট্টগ্রামে আছেন, তো সেখানে কোথাও একটা সাপোর্ট নেন, খরচ যা হয় আমরা সেটা বিয়ার করব। বা এটাও যদি না হতো যে না আমরা অন্য কোনোভাবে সলিউশন দিতে পারতো। যাই হোক, আমি যেটা ফাইনালি বলবো
যে ভাই সাহেব এসেছেন চট্টগ্রাম থেকে, যে আস্থাটা নিয়ে এবং যে আশা নিয়ে আমরা সেটা পূরণ করতে পেরেছি। তো পূর্বের ধারাবাহিকতায় আমরা যে কোনো জটিল সমস্যাকে আরো জটিল করা নয় বা কোনো রাইডার ভাইকে আশাহত করাও নয়, আমরা সর্বোচ্চ চেষ্টা করি লজিক অনুযায়ী, আমাদের নিয়ম অনুযায়ী, ডায়াগনোসিস প্যাটার্ন অনুযায়ী আগে সমস্যাটাকে পুনরুদ্ধার করা, সেটাকে ফাইন্ড করা, দেন সেটাকে সমাধান করা। সো যারা পুরাতন স্কুটার কিনবেন তাদের জন্য একটি পরামর্শ রইল, সেটা হচ্ছে ইএফআই স্কুটার কেনার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। কারণ উপর থেকে অনেক সময় দেখা যায় খুবই চকচকে ঝকঝকে পরিষ্কার, একটা দাগও নেই, ফুল ফ্রেশ, 1 টাকার কাজও নেই। আপনারা এ ধরনের কথায় প্রবঞ্চিত হবেন না। পরিশেষে আমি ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে প্রবলেম সলভ হওয়ার পরেও আপনি এটাকে অবশ্যই টেস্ট রাইড করবেন। 1 মাস, 2 মাস, 3 মাস, যতক্ষণ খুশি আপনি চালাবেন। যদি সমস্যা আবার এটা ফিরে আসে, জাস্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব। আসলে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক সার্ভিস সেন্টারে গিয়েছি, টু বি অনেস্টলি স্পিকিং আপনার ব্যবহার এবং আপনার সার্ভিস খুব কম পেয়েছি। দোয়া করবেন আমাদের জন্য। রাইডার ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে আমরাও পুরাতন কেনাবেচা করি। তো সেই ক্ষেত্রে যারা আমাদের কাছে স্কুটার কিনেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখছি, আপনারা যদি এরকম সমস্যা ফেস করেন, যদিও আমাদের 10,000 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টি রয়েছে, তারপরও ইঞ্জিন ওয়ারেন্টি ছাড়াও যদি কোনো ধরনের ইলেকট্রিক্যাল ইস্যু যে আপনারা ভুগে থাকেন বা কোনো সমস্যা হয়ে থাকে, অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সাপোর্ট দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছি। তো সবাই ভালো থাকবেন, আপনাদের রাইড শুভ হোক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।